This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খবর সম্প্রচার হতেই টনক নড়ল অভিযুক্ত তৃণমূল নেতা। নিজের দখল করা সরকারি জমির টিনের বেড়া খুলে দিলেন তৃণমূল নেতা। টিনের বেড়া দিয়ে জলাভূমি দখলের অভিযোগ ওঠে নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতার জলাভূমি দখলের খবর প্রথম প্রকাশ করে TV9 বাংলা। ধূপগুড়ি পুরসভা 16 নম্বর ওয়ার্ডে জলাভূমি দখলের অভিযোগ ওঠে। TV9 বাংলার খবর প্রকাশ হতেই সাময়িক দখলমুক্ত জলাভূমি, তবে জলাভূমি থেকে সরানো হয়নি কংক্রিটের একাধিক পিলার। জলাভূমি দখলমুক্ত করতে কেন উদ্যোগী হলো না প্রশাসন? প্রশ্ন এলাকার বাসিন্দাদের। সরকারি জায়গা কেউ অকুপাই করে থাকে, এটা অন্যায়। তার বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী বলছেই তাদের ব্যবস্থা নেওয়া হবে। নেতার জন্যই আজকে সবাই মুখ বন্ধ হয়েছে। আজকে এটা যদি আজকে সাধারণ পাবলিক হতো বা আমার মতো লোক হইতো, তার জন্য কোনো দেখেন বড় লোক যারা তাদের সব কিছু আছে, অথচ আমার মতো সাধারণ লোকের 5 পয়সাও মূল্য নেই। সামনে টিনের বেড়াটা কে দিয়েছে, আপনারা নাকি? না, বিকাশ তৃণমূল প্রাক্তন কাউন্সিলর দিয়েছে। তো সামনের এই অংশটা কি পিডব্লিউডি? তো পিডব্লিউডি। এর মধ্যে কি এখনো জল আছে? এখনো জল আছে। তো শুধু মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে, কিন্তু আমরা লোকাল স্তরে যা দেখছি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে শুধু প্রাক্তন কাউন্সিলর না, বর্তমান যারা পুরো বোর্ডে আছে তারা শুদ্ধ বেদখল করে দিচ্ছে সমস্ত জায়গা, পুকুর ভরাট করছে। তাই সেখানে কোনো হেলদোল নেই। সাধারণ পাবলিক যখনই কিছু একটা করতে দেবে, পেটের দায়ে একটা জায়গাতে দোকান করে খাবে, তখনই সেখানে বাধা দেয়। কেউ যদি সরকারি জায়গা দখল করে, সেটা অবশ্য যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, সেই নির্দেশ তাকে পালন করতে হবে। সেইখানে যদি কেউ নেতা হোক, যেই পার্টি করুক না কেন, সেখানে যদি কেউ এরকম করে থাকে, তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ অভিযুক্ত শাসক নেতা শ্যালক। রাজারহাটের ভাতুরিয়ায় একই পরিবারের 5 জনকে বেধড়ক মারধরের অভিযোগ। মহিলা সদস্যদের শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। রেয়াত করা হয়নি 6 বছরের শিশুকেও। রাজারহাটের তৃণমূল নেতা কল্যাণ লোধের শ্যালক সহ বেশ কয়েকজন তাণ্ডব চালায় বলে অভিযোগ। পরিবারের দাবি, প্রথমে অভিযোগ নিতে গড়িমসি, আর পরে অভিযোগ নেয় পুলিশ। আমার চায়ের দোকান সামনেই, বাড়ির রাস্তার উপরে, ওখানে বসে হীরক মুখার্জি ওরা সব কয়েকজন ছেলে সব মদ্যপান করছিল। তার মধ্যে আমার ছোট ছেলেকে গালাগাল দিয়েছে। দেওয়ার পরেতে ছোট ছেলে আমার বাড়িতে গিয়ে ওর দাদাকে বলেছে, দাদা এরকম এরকম গালাগাল দিচ্ছে, দেখ। দাদা গিয়ে প্রতিবাদ করতে গিয়েছে, ওর দাদাকে ধাক্কা দিল। তারপর মধ্যেই আমি বলছি, কি রে, কেন ধাক্কাধাক্কি করছিস?